ওয়েলকাম ব্যাক গাইস। আমরা প্রফিট ট্র্যাকিং নিয়ে কথা বলবো এই ভিডিওতে। ওকে, সো ইমপ্লিমেন্ট করার আগে অর্থাৎ প্র্যাকটিক্যালি দেখার আগে যে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় তার আগে এদের বেসিক ফরম্যাটটা আমরা একটু জেনে নিই। সো মেইন কথা হচ্ছে আমাদের প্রফিট ট্র্যাক করতে হবে। ওকে, সো যদি আমরা প্রফিট ট্র্যাক করতে চাই তাহলে প্রফিট ট্র্যাকিং এর জন্য যে ফর্মুলাটা সেই ফর্মুলাটা আসলে কি হবে, রাইট? আমাদের আগে ফর্মুলা জানতে হবে। ইকুয়াল টু, আমি ফর্মুলাটা বলছি যে আমাদের রেভিনিউ কত হয়েছে, অর্থাৎ আমরা কয় টাকা সেল করলাম সেটা, এবং এটা কার সাথে বাদ যাবে, এটা বেসিক্যালি মাইনাস হবে কার সাথে, আমার অ্যাডভার্টাইজিং কস্ট কত, কস্ট প্লাস আমার অর্ডার কস্ট। অর্ডার কস্ট বলতে অথবা আদার কস্ট। ওকে, আদার কস্ট। দেখেন আমার প্রোডাক্টের রেভিনিউ কত। আমি এক্সাম্পল হিসেবে বলছি, ধরেন আমরা এটাকে একটু সেগমেন্ট করে নিই তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। আমি বললাম যে রেভিনিউ আমার হচ্ছে $10,000। ওকে, এটা হচ্ছে আমার রেভিনিউ। এবং আমার অ্যাডভার্টাইজিং কস্ট, আমার অ্যাড কস্ট যেটা অথবা অ্যাড স্পেন্ড যেটাই বলি না কেন, সেটা হচ্ছে আমি বললাম যে $3,000। এটা আমার হচ্ছে অ্যাড কস্ট। আমার আদার কস্ট হচ্ছে, আমি বললাম হচ্ছে $2,000। হ্যাঁ, এটা হচ্ছে আমার টোটালি। এখন আমরা যদি এটা ক্যালকুলেট করতে চাই তাহলে আমার 10,000 থেকে আমার কত বাদ যাচ্ছে, 3,000। 3,000 যোগ 2,005, তার মানে আমার 10,000 থেকে আমার বাদ যাচ্ছে হচ্ছে 5,000, কারণ এই দুটার যোগফল। সো আমি, আমার প্রফিট এখানে কত, আমার প্রফিট বেসিক্যালি এখানে হচ্ছে $5,000। এটা হচ্ছে আমার প্রফিট। সো এইভাবে জিনিসটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করা যায়। এটা একটা মেথড এবং অনেকে এই মডেলেও করে। বাট এটার আরেকটা ভার্সন আছে, মানে ওইভাবে করা পসিবল। আমরা তাহলে সেই জিনিসটা একটু দেখি এবং যেটা অ্যাকচুয়ালি আমরা ইমপ্লিমেন্ট করব। ওকে, সো আমি প্রফিটের অন্য আরেকটা মেথড আপনাদেরকে দেখাচ্ছি। সো এটা হচ্ছে আদার মেথড, অথবা আমি এখানে দিতে পারি এরকম ভাবে যে মেথড 1, আর এটা হচ্ছে মেথড 2। ঠিক আছে, সো আমার টার্গেট এবার আমি এখানে প্রফিট ট্র্যাকিং করব। সো প্রফিট ট্র্যাকিং করার জন্য আমার কি লাগবে, আমার ইকুয়ালটা দিয়ে নিচ্ছে আপনাকে, ফর্মুলাটা শিখায় নি, টোটাল কনভার্সন ভ্যালু। কনভার্সন ভ্যালু মানে কি, আমরা অন্য ভাষায় বলতে পারি রেভিনিউ, কারেক্ট, ইনটু আমার প্রফিট মার্জিন কত। সো ধরেন আমরা অ্যাভারেজটা সবসময় চিন্তা করি, আমরা প্রতিটা প্রোডাক্ট সেল থেকে আমরা ইনকাম করি, ধরেন আমাদের প্রফিট মার্জিন হচ্ছে 60% অথবা 30%। আপনার যেটা প্রফিট মার্জিন বেসিক্যালি সেটাই আপনি এখানে ক্যালকুলেশনটা করবেন। তো আমি ধরে নিচ্ছি আমার 66% মানে হচ্ছে 0.66, আমি এটা বললাম। এটা আমার হচ্ছে প্রফিট মার্জিন। আপনারা আবার একটু মাথায় রাখেন, আমরা কিন্তু প্রফিট মার্জিনের কথা বলছি। প্রফিট মার্জিন ক্যালকুলেশনটা আপনারা আগে থেকেই ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেবেন যদি আপনারা না জানেন যে আপনার প্রফিট মার্জিন কত। সো সে অ্যাভারেজ বলবে অথবা ক্যাটাগরি ওয়াইজ বলবে যে আমার ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে এত%, আমার ক্লদিং ক্যাটাগরিতে এত%, এবং পুরো ওয়েবসাইটের জন্য ওভারঅল এত%, এটা বলে দিবে। ওকে, সো এটা জানা হয়ে গেল। এরপর আমরা এটাকে ইয়া করে দিই, দেন আমার টোটাল কস্ট কত। সো আমার কস্ট, এবং আমার শুধু টোটাল এখানে হচ্ছে মোস্টলি আমাদের অ্যাডভার্টাইজিং কস্ট আমরা হিসাব করছি, অ্যাডভার্টাইজিং কস্ট। হ্যাঁ, আর আরেকটা ডাটা হচ্ছে যে আমার আরো অন্যান্য যে কস্ট রয়েছে। সো অন্যান্য কস্ট হচ্ছে, ধরেন আমার প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আরো এক্সট্রা করে আমার খরচ হয়। সো এক্স অ্যামাউন্ট ইনটু কনভার্সন, অর্থাৎ প্রতি কনভার্সনের সাথে আমার আরো এক্স অ্যামাউন্ট খরচ হয়, প্রতি প্রোডাক্টের সাথে এক্স অ্যামাউন্ট এক্সট্রা খরচ হয়। আমরা এবার একটু ক্যালকুলেশনটা ভেঙে দিচ্ছি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। সো আমরা এটা বলতে পারি যে কনভার্সন ভ্যালু এবং রেভিনিউ সেম জিনিস, রাইট? কনভার্সন ভ্যালু এন্ড রেভিনিউ সেম জিনিস। তাহলে এইটা আমি বললাম যে আমার কনভার্সন ভ্যালু হচ্ছে, এখানে কিন্তু সবই অ্যাকচুয়ালি আপনাদের বোঝানোর স্বার্থে। ওকে, $15,000। সো $15,000 বেসিক্যালি আমি রেভিনিউ করছি আমার অ্যাডভার্টাইজিং থেকে। ভালো কথা। আমার কস্ট কত, অর্থাৎ আমি বললাম যে আমার অ্যাড কস্ট। সো আমি অ্যাড কস্ট ধরলাম হচ্ছে $4,000। ঠিক আছে, এটা পারফেক্ট। দেন আমার কনভার্সন বেসিক্যালি কতগুলো হয়েছে, তার মানে আমার কনভার্সন লাগবে। কনভার্সন মানে কি, আমরা অন্য ভাষায় বলতে পারি হচ্ছে আমার কতগুলো সেল হয়েছে। ধরে নিচ্ছি আমার সেল হচ্ছে 2,000। এইবার আমরা ক্যালকুলেশনটা এইখান থেকে করার চেষ্টা করি। এই পুরো সূত্রটা আমরা এখানে নিয়ে আসি।
এবং আমরা এখান থেকে চিন্তা করি। সো আমার কনভার্সন ভ্যালু কত? 15,000। আমি পুরো জিনিসটা এইভাবে আপনাকে বোঝাচ্ছি সহজভাবে। 15,000 ইন্টু 0.66, এবং এটা আপনাদের ক্ষেত্রে চেঞ্জ হবে, আপনার ক্লায়েন্টের কাছে শুনে নেবেন। এটা হচ্ছে আপনার প্রফিট মার্জিন। তো আমরা এখানে আরেকটা ডাটা অ্যাড করে নিব, প্রফিট মার্জিন। প্রফিট মার্জিন এখানে কত পার্সেন্ট? ওই ক্লায়েন্টের জন্য 66%। সো আপনার মতো করে আপনি চেঞ্জ করে দেন। ওকে, আপনার মতো করে আপনি চেঞ্জ করে দেন। সো এটা 66%। সো আমি এটা দিয়ে দিলাম এটা। দেন কনভার্সন ভ্যালুর সাথে এটা আমি add করছি। এরপর আমার কি হবে? মাইনাস, মাইনাস আমার অ্যাড কস্ট কত? 4,000। আমি 4,000 দিচ্ছি। মাইনাস আমার এক্স অ্যামাউন্ট, কিসের উপর কনভার্সন, তাহলে আমার এক্স অ্যামাউন্ট কত? এটা ক্লায়েন্টের কাছে শুনে নেবেন যে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট বানানোর জন্য এক্সট্রা কত খরচ হয়। কারণ ধরেন একটা প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং কস্ট আছে এটার সাথে। সো এক্স অ্যামাউন্ট হচ্ছে, এটা হচ্ছে আপনার প্রোডাক্টের এক্সট্রা কস্ট। এটা ক্লায়েন্টের কাছে শুনে নেবেন, প্রোডাক্ট এক্সট্রা কস্ট। সো আমার এক্সট্রা কস্ট আমি ধরে নিচ্ছি $10 অথবা $11, যেটাই ধরে নেবেন। আর এটা যে কোনো, তার মানে এই দুইটা আপনি চেঞ্জ হচ্ছে। সো এটা ক্লায়েন্টের কাছে জেনে নেবেন, এটাও ক্লায়েন্টের কাছে জেনে নেবেন। সো আমি এটাকে বাড়াই দিচ্ছি, তো যাক, যা আছে তাই, যা আছে তাই। এখানে আমিও যা আছে তাই, আমি এটাকে ধরেন 11 করে দিলাম, 12 করে দিলাম, যেটা আপনার ইচ্ছা। তাহলে আমাদের এখানে কি হবে? একইভাবে এক্স অ্যামাউন্ট হচ্ছে $11, অর্থাৎ প্রতিটা ইয়ার জন্য। এবং আমার এখানে টোটাল কতগুলো কনভার্সন হয়েছে? আমার টোটাল কনভার্সন হয়েছে 200টা। প্রতিটা প্রোডাক্টের এক্সট্রা খরচ $11, তাহলে 200 প্রোডাক্টের গুণফল হবে নর্মাল। এবার আপনি তাহলে এটার ক্যালকুলেশনটা বের করে নিয়ে আসেন। এটার ক্যালকুলেশন বের করার পর আপনি যে ডাটাটা পাবেন সেটা হচ্ছে আপনার প্রফিট। এখানে দাঁড়াবে হচ্ছে 3007 প্রফিট। এটা হচ্ছে আপনার প্রফিট। এখন আপনি বুঝতে পারছেন অ্যাকচুয়াল প্রফিটটা কত। আমার প্রফিট হচ্ছে এটা। সো আমি $4,000 খরচ করছি, $15,000 রেভিনিউ পাইছি। এখন দেখেন, আমরা যদি এখানে আরওএস বের করতে বলি, পারবো না? ডেফিনেটলি। আমরা আরওএস জানি যে অ্যাড স্পেন্ড। তাহলে আমার অ্যাড স্পেন্ড কোনটা, আমি এখান থেকে বের করে ফেলছি। এটা হচ্ছে আমার অ্যাড স্পেন্ড, হচ্ছে আমার রেভিনিউ স্পেন্ড। রিটার্ন অন অ্যাড স্পেন্ড, রিটার্ন কত? এটা হচ্ছে রিটার্ন ডিভাইডেড বাই, এটা আমার অ্যাড স্পেন্ড। তাহলে 3.7, মানে 375% হচ্ছে আমার। যদি পার্সেন্টেজে আমরা ক্যালকুলেট করি, এই যে দেখেন আমরা পার্সেন্টেজ পেয়ে গেছি, রাইট? এটা হচ্ছে আরওএস। একইভাবে যদি আমরা এটার পজ বের করতে পারি, প্রফিট অন অ্যাড স্পেন্ড, তাহলে আমার প্রফিট কত এখানে? এটা হচ্ছে প্রফিট ডিভাইডেড বাই আমার, এটা হচ্ছে অ্যাড স্পেন্ড। সো আমি এর আগে আপনাদেরকে বলছিলাম যে পসে সবসময়, পজ ভ্যালু যখন আমরা চিন্তা করব, পজ ভ্যালুতে আপনি একের উপরে মান হলে ওটা বেশি পাওয়ারফুল, মানে প্রফিটেবল। অ্যাকচুয়ালি এখনো প্রফিটেবল আছে বিজনেসটা। দেখেন, আপনি $4,000 খরচ করছেন, আপনার প্রোডাক্ট কস্ট বাদ দিয়ে আপনি 3,700 এক্সট্রা ইনকাম করছেন। কারণ আপনার এই যে এখানে আলাদা সব কস্ট বাদ দিয়ে দিচ্ছেন, আরো এক্সট্রা লাভে আছেন। বাট আমরা যখন পজ বলছি তখন ওয়ানের উপরে সবসময় চিন্তা করি। বিজনেসটা এখনো প্রফিটেবল, বাট এটাকে আরো উপরে নিতে হবে পসের নিয়ম অনুযায়ী। ওকে, বাট এটা প্রফিটেবল, আমরা প্রফিট থেকেই সেটা হিসাবটা করে ফেলছি। এখন এই জিনিসটা আমাদেরকে ইয়ে দিয়ে সেট আপ করে ফেলতে হবে, অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করে ফেলতে হবে। অ্যাট দ্য সেম টাইম এই সেম জিনিসটা আমাদেরকে আবার রিফ্লেক্ট করাতে হবে আমাদের এই অ্যাড অ্যাকাউন্টে। তো একটা সেলের এগেইনস্টে বেসিক্যালি সেই জিনিসটা আমরা দেখতে চাই যে ওকে, এত টাকার সেল করলাম, সেখান থেকে আমার বেসিক্যালি কয়টা সেল হলো, সেটা রেভিনিউ কত, সেটা আরওএস কত, পিওএস কত, এবং প্রফিট কত, সেটা আমরা যদি কাস্টম কলাম দিয়ে সেট আপ করতে চাই, ইজিলি করে ফেলতে পারবো। ওকে, সো আমরা এবার এটার প্র্যাকটিক্যাল মোডে মুভ করবো। তো প্র্যাকটিক্যাল মোডে মুভ করার আগে, ভিডিওটা যেহেতু বড় হচ্ছে, আমরা নেক্সট ভিডিওতে সেটা শুট করবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ গাইস, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।